হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেহরন। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপির আন্ডারে কিছু নার্সিং স্টাফ রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে। 16 নভেম্বর 2024 যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, আশা করি অনেকেই নোটিফিকেশনটি ফলো করে নিয়েছে। টোটাল 51 জন ক্যান্ডিডেটকে এখানে নেওয়া হবে এবং তাদেরকে একটি প্রফিসিয়েন্সি ট্রেনিং দেওয়া হবে। এই যে ট্রেনিংটি হবে সেটা 18 মাসের একটি ট্রেনিং প্রোগ্রাম এবং এই ট্রেনিং চলাকালীন ক্যান্ডিডেটকে কিছুটা পরিমাণ স্টাইপেন্ড এবং কিছুটা পরিমাণ তার কাজ করার জন্য তাকে কিছুটা টাকা দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হতে হবে 30 বছর। জিএনএম নার্সিং পাস আউট ক্যান্ডিডেট বা বিএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। সেটা ইন্ডিয়ার নার্সিং কাউন্সিলের আন্ডার থেকে পাস আউট হলেই হবে বা যে কোনো স্টেট থেকে পাস আউট হলেই হবে। এবার কোথায় কোথায় ট্রেনিং হবে বা কোন ডিপার্টমেন্টে কোন কোন ক্যান্ডিডেটকে পোস্টিং দেওয়া হবে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, অপস, পেডিয়াট্রিক, অর্থোপেডিক্স, কোভিড, চেস্ট, বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে প্রতিটা ডিপার্টমেন্টেই রয়েছে এবং এটি একটি 600 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটালে ট্রেনিংটা কন্ডাক্ট করা হবে। এই যে ট্রেনিং পিরিয়ড যেটা বলা হয়েছে এখানে স্টাইপেন্ডের কথা, তার আগে আমরা দেখে নিচ্ছি যে এখানে রয়েছে ডেলি ওয়ার্কিং আওয়ার্স 8 আওয়ার্স পার শিফট, প্রতিটা শিফটে 8 ঘন্টা করে ডিউটি করতে হবে এবং স্টাইপেন্ড যেটা দেওয়া হবে প্রতিটা ক্যান্ডিডেটের জন্য প্রতি মাসে 10,000 টাকা। এটা কিন্তু প্রতি মাসে প্রতিটা ক্যান্ডিডেট 10,000 টাকা পাবেই এবং তার সাথে সাথে যেই কাজ করছে সেই কাজের এক্সপিরিয়েন্স অনুযায়ী ম্যাক্সিমাম 7,020 টাকা পাবে। অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি ঠিকঠাকভাবে ডিউটি করে তাহলে সে প্রতি মাসেই 17,020 টাকা করে এটা সে পাবেই, এটা তার চলে আসবে। এখানে ইন্টারভিউয়ের ডেট আগে আমরা দেখে নিই। ইন্টারভিউয়ের ডেট দেওয়া রয়েছে 3 দিন, 3rd ডিসেম্বর, 4th ডিসেম্বর এবং 5th ডিসেম্বর। এই 3 দিন ইন্টারভিউ হবে। সময় দেওয়া রয়েছে সকাল 9:30 থেকে 3টে পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আগে থেকে যে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে বা ওখানে গিয়ে জমা দিতে হচ্ছে সেটা কিন্তু নয়। জাস্ট যেদিন ইন্টারভিউ হবে সেই দিনেই ক্যান্ডিডেটের ফর্ম জমা পড়বে এবং এখানেই মেন সমস্যাটা, যেটা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছে তারা ওখানে কখন পৌঁছাবে কোনো নির্দিষ্ট টাইম এখানে কিন্তু উল্লেখ করা নেই যে 7টার মধ্যে পৌঁছাতে হবে, 10টার মধ্যে পৌঁছাতে হবে, বা অনেক ক্যান্ডিডেট এমন হবে ওখানে গিয়েও ইন্টারভিউ দিতে পারবে না। কারণ এখানে একটি কথা উল্লেখ করা রয়েছে, অবশ্যই এটা একটু দেখে নিতে হবে। দেখো এখানে কালো কালিতে একটি বেশি ডিপ মার্ক করা রয়েছে। হাউএভার ম্যাক্সিমাম অফ 70 ইনিশিয়ালি স্ক্রিনড ক্যান্ডিডেটস chosen for first come first serve basis will be interview each day। ম্যাক্সিমাম প্রতিদিন 70 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হবে, যতজন ক্যান্ডিডেটই যাক না কেন। এবং এই যে সময়টা দেওয়া রয়েছে সকাল 9:30 থেকে 3টে পর্যন্ত ইন্টারভিউ হবে, এই টাইমে টোটাল ম্যাক্সিমাম 70 জনের ইন্টারভিউ হবে প্রতিদিন। এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেট যাবে হয়তো কেউ 3টে থেকে ভোর, কেউ 4টে থেকে বা 5টা থেকে লাইন দিয়ে দেবে। 9টাকে প্রথম দিনেই দেখা যাবে হয়তো মিনিমাম 300 থেকে 400 জন ক্যান্ডিডেট ওখানে প্রেজেন্ট হয়ে গেছে। বাট 3 দিনে যদি আমরা 70 জন করেও হিসাব করি টোটাল 210 জনের ইন্টারভিউ এনারা নেবেন। কিন্তু প্রথম দিনেই যে সমস্যাটা হয় অনেক ক্যান্ডিডেট চলে যায়, দুপুর 1টা 2টা পর্যন্ত অনেক ক্যান্ডিডেট ওখানে গিয়ে প্রেজেন্ট হয়, কিন্তু সেটা করলেও হবে না। প্রথম দিন অনেকেই যারা যারা সকাল যেতে পারবে, যতটা সকাল যেতে পারবে তাদের চান্সটা বেশি থাকবে। এখানে সব থেকে বেশি প্রবলেমটা হয় এটাই, অনেকে গিয়েও ইন্টারভিউ দিতে পারে না, অনেকে আবার গিয়ে ওখানে একদিন থেকে তারপরে ইন্টারভিউ দেয় এবং অনেকে আগের দিন থেকে গিয়ে ওখানে ওয়েট করে ইন্টারভিউ দেওয়ার জন্য। এই সমস্যাটা এখানে সব থেকে বেশি হবে। তো যারা ইন্টারভিউ দিতে চাইছো, যদি একদম ফিক্সড থাকে যে ইন্টারভিউ দেবো, ইন্টেনশন যদি সেরকম থাকে তাহলে অবশ্যই আগে থেকে ওখানে গিয়ে থাকতে হবে এবং থেকে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। এই হচ্ছে এখানে একটি প্রোফর্মা রয়েছে, 3টি পেজের একটি প্রোফর্মা রয়েছে। এই পেজ 3টি ডাউনলোড করতে হবে এবং এগুলোকে ফিল আপ করে নিজের সাথে রাখতে হবে। ওখানে যাওয়ার পর লাইন দেওয়ার পর নিজের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্ম ওখানে সাবমিট করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টসেরও এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে। বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, মার্কশিট, ডিপ্লোমা অর্থাৎ বিএসসি বা জিএনএম ডিপ্লোমার যে মার্কশিট সেই মার্কশিট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি কারো থাকে সেটা লাগবে, স্টেট নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা লাগবে, ইন্টার্নশিপের সার্টিফিকেট যদি থাকে সেটা প্রয়োজন,
এবং একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার 10 টাকার, সেটাও কিন্তু প্রয়োজন। এই সমস্ত ডকুমেন্টস এখানে প্রয়োজন, আর কিছু না। তবে সবথেকে মেন বিষয় যেটা, ইন্টারভিউ এখানে কোথাও রয়েছে 9:30 থেকে 3টে, কিন্তু ক্যান্ডিডেট এখানে যতটা সকাল পারবে ততটা সকাল পৌঁছানোর চেষ্টা করবে। ভোরের দিকে পৌঁছাতে পারলে খুবই ভালো। যদি তার পরবর্তী সময় হয়, আশা করি অনেকেই গিয়ে তাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী দিনগুলিতে ইন্টারভিউ দেওয়ার জন্য, অথবা অনেক ক্যান্ডিডেটই ইন্টারভিউ দিতে পারবে না ওখানে যাওয়া সত্ত্বেও।